ফুটবল মাঠে পায়ের জাদুতে কোটি ভক্তকে মুগ্ধ করেছেন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। তবে শুধু খেলাতেই নয়, তার স্পষ্টভাষী মন্তব্যের কারণেও সমানভাবে আলোচিত ছিলেন। 2026 ফিফা বিশ্বকাপের মাঝপথে সামাজিক মাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়েছে আর্জেন্টিনার প্রয়াত কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনার 8 বছর আগের একটি সাক্ষাৎকার। সেখানে তিনি যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেছিলেন। পাশাপাশি ফুটবলের ভবিষ্যৎ নিয়ে করেছিলেন একাধিক মন্তব্য, যা এখন ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ফিফা যখন 2026 বিশ্বকাপের যৌথ আয়োজক হিসেবে এই 3 দেশকে ঘোষণা করে, তার পরপরই 2018 সালে দেওয়া ওই সাক্ষাৎকারে ম্যারাডোনা যুক্তরাষ্ট্রের ফুটবল সংস্কৃতি ও ক্রীড়া কাঠামো নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন বাণিজ্যিক স্বার্থে ভবিষ্যতে ফুটবলের মৌলিক কাঠামো বদলে যেতে পারে। রাশিয়া বিশ্বকাপ চলাকালে ওই সাক্ষাৎকারে ম্যারাডোনা জানিয়েছিলেন 1994 বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্র ম্যাচকে 25 মিনিট করে 4টি কোয়ার্টারে ভাগ করার প্রস্তাব দিয়েছিল, যাতে বিজ্ঞাপন প্রচারের আরও সুযোগ তৈরি হয়। যদিও শেষ পর্যন্ত সেই প্রস্তাব বাস্তবায়ন হয়নি। তবে বর্তমান বিশ্বকাপের বিরতির সময় বাণিজ্যিক সম্প্রচার নিয়ে তার সেই মন্তব্য নতুন করে আলোচনায় এসেছে। Los canadienses serán buenos esquiadores, todo lo que quieran. Los americanos quisieron hacer, ¿se acuerda? Cuatro tiempos de 25 por la publicidad, ¿se acuerda? Que lo hablábamos, 100 minutos teníamos que jugar. নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। ফিফার নিয়ম অনুযায়ী খেলোয়াড়দের স্বাস্থ্য সুরক্ষার জন্য নির্দিষ্ট সময়ে খেলা সাময়িকভাবে থামানো হয়। এই বিরতির কারণে সম্প্রচারের সময় কিছুটা দীর্ঘ হচ্ছে, যা নিয়ে অনলাইনে নতুন করে তৈরি হয়েছে আলোচনা। সামাজিক মাধ্যমে অনেক সমর্থক এই পরিস্থিতির সঙ্গে ম্যারাডোনার পুরনো মন্তব্য মিলিয়ে দেখছেন। যদিও ফিফা স্পষ্ট করেছে এই বিরতির উদ্দেশ্য শুধুই স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করা। 2026 বিশ্বকাপের আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর নাম ঘোষণার পরও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। বিশেষ করে মেক্সিকোর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছিলেন, মেক্সিকো এই আয়োজন পাওয়ার যোগ্য নয়। তারা যখনই জার্মানি বা ব্রাজিলের মতো শক্তিশালী দলের মুখোমুখি হয়, সেখানেই তাদের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যায়। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও কানাডার ফুটবল সংস্কৃতি নিয়েও কটাক্ষ করেছিলেন ম্যারাডোনা। তার ভাষ্য ছিল, যুক্তরাষ্ট্রের ফুটবল নিয়ে প্রকৃত আবেগের ঘাটতি রয়েছে। আর কানাডাকে নিয়ে রসিকতা করে তিনি বলেছিলেন, কানাডিয়ানরা বড়জোর ভালো স্কিয়ার হতে পারে। ম্যারাডোনার মৃত্যুর কয়েক বছর পর 2026 বিশ্বকাপে ঘটে যাওয়া নানা পরিবর্তনের প্রেক্ষাপটে তার পুরনো মন্তব্যগুলো আবারও সামাজিক মাধ্যম ও ফুটবল অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে, যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক ও বিশ্লেষণ। শেখ ফরিদ, এটিএন নিউজ।